কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনূস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। বাংলাদেশে কিছুই নেই, পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল। ওই দেশে দরিদ্র মানুষ এত বেশি যে কিছু দরিদ্র ভারতে পাঠানো হচ্ছে, আর এখানে এসে তারা মাদ্রাসা তৈরি করতে চায়, জঙ্গি তৈরি করতে চায়, উগ্র এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এভাবেই বাংলাদেশ নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী। এই সুদখোর মোল্লা ইউনূস এ জানে না ইতিহাস। এখানে শেষ নয়, শুভেন্দু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তালিবানি, উগ্রবাদী ও মৌলবাদী বলেও কটাক্ষ করেছেন। একদিকে সীমান্তে উত্তেজনা, অন্যদিকে হাসিনা ভক্ত বিজেপি ও কংগ্রেস নেতাদের বাংলাদেশ নিয়ে কটাক্ষ করা, দুয়ে মিলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও তলান্নিতে গিয়ে ঠেকেছে। সীমান্তে উত্তেজনাকর অবস্থা নিয়ে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে আরও আগে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সে অবনতি এখন তীব্র আকার ধারণ করেছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে তৈরি অসন্তোষ পৌঁছে গেছে দুদেশের রাজধানীতে। পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখাচ্ছে ঢাকা ও দিল্লি। সীমান্তে উত্তেজনা নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ জানায় বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। এর একদিন পরেই পাল্টা পদক্ষেপ নেয় ভারত। দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে দেশটির কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে উভয় দেশের কূটনৈতিক মহলে তৈরি হয়েছে উত্তেজনা। সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক সহিংস ঘটনাও ঘটেছে। সীমান্ত এলাকায় গুলি ও সংঘর্ষের এসব ঘটনা প্রভাব ফেলেছে জনজীবনে। জানা গেছে, সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং গুলি চালানোর মতো ঘটনাগুলো উত্তেজনা বৃদ্ধির অন্যতম কারণ। আর এসব ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সীমান্ত সমস্যা ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের পুরনো ইস্যু। তবে কূটনৈতিক স্তরে এমন তলব পাল্টা তলব সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দুটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় সংলাপই একমাত্র সমাধান বলে মনে করেন বিশ্লেষকরা। ফিরোজ আলম, জয় জয় দিন।